1989 সালের 12 ডিসেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিমুলিয়া গ্রাম ভোর হতে গ্রামটি ঘিরে ফেলে 5 শতাধিক পুলিশ। লক্ষ্য একটি সশস্ত্র আস্তানা। ভেতরে অবস্থান করছে শতাধিক প্রশিক্ষিত অনুসারী, নেতৃত্বে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর পীর মতিউর রহমান। পুলিশ আস্তানায় ঢুকতেই শুরু হয় তীব্র বন্দুকযুদ্ধ। সাধারণ গ্রাম নয় এটি, চারপাশে বাংকার, পরিখা, ইটের গাঁথনি। পীরের অনুসারীরা বাংকার থেকে গুলি ছুটছে। 2.5 দিন ধরে চলে এই যুদ্ধ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুলিশকে মর্টারের গোলাবর্ষণ করতে হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল এক নজিরবিহীন ঘটনা। এই সংঘর্ষে 2 জন পুলিশ সদস্য সহ মোট 21 জন নিহত হন। আহত হন শতাধিক। প্রায় 8 শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 3 শতাধিক পরিবার ঘর ছাড়া হয়ে পড়ে। শেষ পর্যন্ত আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় মেজর পীর মতিউর রহমানকে। তার সঙ্গে ধরা পড়ে আরও 48 জন। আস্তানা থেকে উদ্ধার করা হয় রাইফেল, রিভলভার, বন্দুক, তলোয়ার, তীর, ধনুক, বল্লম, পাইপগান সহ বিপুল পরিমাণ অস্ত্র। পাওয়া যায় 27টি আন্তর্জাতিক পাসপোর্ট, যেগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভিসা ছিল। উদ্ধার করা হয় খাকি পোশাক, হেলমেট, সামরিক বুট, গুলির টার্গেটেড বোর্ড, এমনকি মাদ্রাসার ছাত্র হাজিরা খাতাও। এই ঘটনাকেই বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর প্রথম সশস্ত্র বহিঃপ্রকাশ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। কিন্তু কে এই মেজর পীর? মেজর অবসরপ্রাপ্ত মতিউর রহমান ছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সেনা কর্মকর্তা। সে সময় তিনি ক্যাপ্টেন পদে ছিলেন এবং হামিদ কোম্পানি নামে মুক্তিযোদ্ধাদের একটি দল গঠন করে 11 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। তার দল 1971 সালের 16 এবং 17 ডিসেম্বর যথাক্রমে নেত্রকোনা এবং কিশোরগঞ্জে প্রবেশ করে। স্বাধীনতার পর তিনি মেজর পদে উন্নীত হন, কিন্তু চাকরিরত অবস্থায় শাপলা হাউজিং সোসাইটি গড়ে তোলেন। এই প্রকল্পে 3 থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এর জেরেই তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যান। সেখান থেকে ফিরে এসে মতিউর রহমান নিজেকে পীর হিসেবে ঘোষণা দেন। গড়ে তোলেন মুসলিম মিল্লাত বাহিনী। শিমুলিয়ার প্রায় 5 একর জমির উপরে আস্তানা নির্মাণ করেন। সেখানে তৈরি হয় 131টি ঘর, 61টি বাংকার ও পরিখা। ছিল নিজস্ব জেনারেটর, পুকুর এবং একটি মাদ্রাসা, শিমুলিয়া ফরেজ আইন মাদ্রাসা। এই মাদ্রাসার ফরজে কেফায়া বিভাগে দেওয়া হতো যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ। প্রায় 3 শতাধিক ছাত্র সেখানে প্রশিক্ষণ নিত, যাদের অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে আসা। প্রত্যেক অনুসারীর হাতে থাকতো বিশেষভাবে তৈরি বাঁশের লাঠি। ভেতরে লুকানো থাকতো 2.5 হাত লম্বা কিরিচ। লাঠিগুলোর গায়ে পর্যন্ত লেখা থাকতো সিরিয়াল নম্বর। পীর মতিউরের বাহিনীর এমনকি অশ্বারোহী দলও ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষে 4টি ঘোড়া মারা যায়, 2টি ঘোড়া উদ্ধার করে পুলিশ এবং তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী এই বাহিনী ছিল অত্যন্ত সংগঠিত। গ্রামভিত্তিক জরিপ, চাঁদা সংগ্রহ, গ্রুপ ভিত্তিক দায়িত্ব বন্টন, প্রতিদিন পাহারার তালিকা, সবকিছু চলত লিখিত আদেশে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সদস্যদের জিহাদের পথে উদ্বুদ্ধ করা হতো। উদ্দেশ্য ছিল একটি অঞ্চলে সশস্ত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ধীরে ধীরে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়া। তদন্ত সূত্রগুলো তখন আরও জানায়, পীর মতিউরের আস্তানায় শেখ মুজিবের হত্যা মামলার কয়েকজন আসামির নিয়মিত যাতায়াত ছিল। কর্নেল রশিদ, ফারুক, বজলুল হুদা, শাহরিয়ারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও উঠে আসে তদন্তে। সবচেয়ে বিস্ময়কর তথ্যটি এখানে, এত বড় সংঘর্ষ, এত প্রাণহানি, এত অস্ত্র উদ্ধার, সবকিছুর পরেও মেজর পীর মতিউর রহমানের কোনো কার্যকর শাস্তি হয়নি। তিনি পরে জামিনে মুক্তি পান। এরপর তার গতিবিধির উপর আর কার্যত কোনো নজরদারি ছিল না। একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সর্বশেষ তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাস করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তার আর কোনো খোঁজ মেলেনি।